আজ এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল রায়গঞ্জ কুলিক পাখিরালয়। সেখানে রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ব্যতিক্রমী ঘটনা সম্পাদিত হলো। চলুন আমরা দেখে নিই কী ঘটনা ঘটলো আজকে রায়গঞ্জ কুলিক ফরেস্টে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন। রবিবার দুপুরে রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে সংগঠনের উদ্যোগে কুলিক রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় দুটি ছোট কচ্ছপ। জানা গিয়েছে, বামোহা ব্রিজ সংলগ্ন এলাকায় কুলিক নদীর তীরের এক ঝোপের মধ্যে থেকে ওই দুটি কচ্ছপ উদ্ধার করেন এক বিডিও সুব্রত সরকার। পরে তিনি কচ্ছপ দুটিকে নিজের বাড়িতে নিরাপদে রাখেন। এরপর প্রকৃতি প্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে নিয়ে রবিবার কুলিক বনাঞ্চলে এসে বন দপ্তরের কর্মীদের হাতে কচ্ছপ দুটি তুলে দেওয়া হয়, যাতে সেগুলি প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ফিরিয়ে দেওয়া যায়। এই উদ্যোগের নেপথ্যে সাধারণ মানুষের মধ্যে কচ্ছপ সহ বিভিন্ন জলজ প্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা রয়েছে বলে জানান উদ্ধারকারী বিএলও সুব্রত সরকার। তিনি বলেন, ঘটনা হয়েছে যে আমি তো অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা দিয়ে আসা যাওয়া করি, সে বিএলও ডিউটির সুবাদে গ্রামের রাস্তা দিয়ে আসি বেশিরভাগ সময়। তো বামোহা ঘাট যে এলাকা আছে, ব্রিজটার ঠিক পরে তো কোনো একটা জঙ্গলের মধ্যে দেখি হঠাৎ করে খসখস খসখস করছে রাতের বেলা। তো গিয়ে দেখি দুটো কচ্ছপ একটু অসুস্থ অবস্থায় আছে। তো আমি সেটাকে রিকভারি করার পরে প্রথমে বাড়িতে আনি। তো 2-3 দিন যেহেতু আমার ডিউটির একটা চাপ ছিল, সেই কারণে আমার যোগাযোগ করা হয়নি। পরে সুকোমল প্লাস ভাস্করবাবুর সাথে যোগাযোগ করি, তখন এরা বলে যে রেঞ্জের মধ্যে দিয়ে দেওয়া যাবে। এটার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি যে কচ্ছপ যেহেতু বন্যপ্রাণী এবং বিলুপ্ত প্রায়, তো একটা সময় হয়তো কচ্ছপের মাংস সবাই খেত বা হাটে বাজারে বিক্রি হতো, কিন্তু এইভাবে সবাই যদি এটা অন্য কারোর মাধ্যমে যদি পড়ে যেত, হয়তো কেটে খেয়েও ফেলতে পারতো। তো আমি সেই কারণে এটা তুলে আনি এবং নির্দিষ্ট জায়গায় দিই, যাতে পরিচর্যা হয়, এখান থেকে যেন আরও বেশি কচ্ছপ বড় হয় এবং পরবর্তীকালে আমাদের যে নেক্সট জেনারেশন এটা যেন দেখতে পারে আর কি। এদিকে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় তারা নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। সংগঠনের সদস্য ভাস্কর দত্ত বলেন, আমরা বন্য প্রাণীকে কি করে রক্ষা করা যায়, যেসব প্রাণীগুলো জীবজন্তুগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি থেকে, তাদেরকে যেন আমরা বাঁচাতে পারি। যেখানেই আমরা যা পাচ্ছি, এর আগেও আমরা এরকম কাজ করেছি, পাখি হোক বা যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল হোক, সেগুলো আমরা যখনই যেখানে পাই সেগুলো সংগ্রহ করে আমরা এই বন দপ্তরের হাতে সবসময় সেগুলো তুলে দিই, যেখানে তারা সুরক্ষিত থাকবে, সেফ থাকবে। আজকে মূলত যে বন দপ্তরের কর্মীরা জানালেন, আমার বন্ধুর ইচ্ছা ছিল যে নিজে হাতে ও জলের মধ্যে এই কচ্ছপগুলোকে ছেড়ে দেবে, কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম যে বন বিভাগের কিছু নিয়মবিধি রয়েছে। যে কচ্ছপ দুটো পাওয়া গেছে, তারা বলছেন একটু হালকা উন্স বা আঘাত তাদের গায়ে আছে, সেগুলো সারাই করে বা যা যা ট্রিটমেন্ট আছে, প্রাথমিক যে চিকিৎসা বা অবজারভেশনে কয়েকদিন থাকবে, সেগুলো থাকার পরেই তারা একদম পুরোপুরি অন্যান্য যে কচ্ছপ আছে তার সঙ্গে এই বন বিভাগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তারা সেখানে সুস্থ সবল থাকবে। আমরাও আগামীতে খোঁজখবর রাখবো যে আমাদের এই কচ্ছপগুলো সুস্থ সবল আছে কিনা। উল্লেখ্য, কুলিক নদী ও তার আশেপাশের বনাঞ্চল বহু বিরল পাখি ও জলজ প্রাণীর আবাসস্থল। এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। রায়গঞ্জ থেকে চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।